আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। পূর্বের পর্বে আমরা দেখেছি গাদালাতের রক্তক্ষয়ী যুদ্ধে কিভাবে মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ পরাজিত করেছিলেন ১,০০,০০০ খ্রিস্টান বাহিনীকে। আজ আমরা জানব সেই মহান বিজয়ের পর কিভাবে পুরো আন্দালুস মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে গেল। রডারিকের মৃত্যুর পর ভিসিগতদের রাজ্য ভেঙে পড়ল। দক্ষিণ স্পেনের অনেক শহর, দুর্গ ও গ্রাম প্রায় প্রতিরোধ ছাড়াই মুসলিমদের হাতে আসে। তারিক বিন জিয়াদ প্রথমেই দখল করলেন একাধিক গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যাতে ইউরোপ থেকে কোনো বাহিনী সমুদ্রপথে এসে প্রতিরোধ গড়তে না পারে। এরপর মুসলিম বাহিনী এগিয়ে গেল তোলেদোর দিকে। এটি তখন ভিসিগত রাজাদের রাজধানী। তোলেদোর মানুষ রডারিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলিম বাহিনীকে স্বাগত জানায়। তারা মুসলিমদের ন্যায় বিচার ও নিরাপত্তা প্রতিশ্রুতি শুনে শহরের দরজা খুলে দেয়। তারিক শুধু যুদ্ধজয়ী সেনাপতি নন, তিনি একজন ন্যায়পরায়ণ শাসকও ছিলেন। তিনি স্থানীয় খ্রিস্টান ও ইহুদিদের জীবন, সম্পদ ও উপাসনালয় রক্ষার নির্দেশ দেন। এই ন্যায়নীতি পরবর্তী সময়ে মুসলিম শাসনকে আন্দালুসে স্থিতিশীল করে তোলে। তারিক বিন জিয়াদের বিজয় এতটাই দ্রুত ছড়িয়ে পড়ল যে মাত্র কয়েক মাসের মধ্যে স্পেনের বড় অংশ মুসলিম শাসনের অধীনে চলে এলো। দক্ষিণ উপকূল থেকে শুরু করে রাজধানী তোলেদো পর্যন্ত ইসলামী পতাকা উঠতে লাগলো। এই বিজয়ের মাধ্যমে শুরু হয় এক নতুন অধ্যায়, আন্দালুসে ৮০০ বছরের জ্ঞান, সংস্কৃতি, স্থাপত্য ও ন্যায় বিচারের ইতিহাস, যেটি পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ যুগের ভিত্তি তৈরি করে। তারিকের গল্প আজও প্রমাণ করে, যখন সাহস, কৌশল ও ন্যায়পরায়ণতা একসাথে থাকে তখন ইতিহাস বদলে যায়। সামনে আমরা জানব কিভাবে এই বিজয়ের পর মুসলিম বাহিনী উত্তর দিকে অগ্রসর হয়, প্রায় পুরো স্পেন দখল করে নিল। সাথে থাকুন বিষয় বার্তার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে ইতিহাসের যাত্রায় আমাদের সঙ্গী হন। আসসালামু আলাইকুম।